আমাদেরকে এই বিষয়গুলো খোলাখুলি, সাহসের সঙ্গে এবং ভদ্রভাবে বলতে হবে। এটা ঘটছে। আম্বেদকর একই কথা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও একই কথা বলছেন, আর আমাদেরও এইসব কথা বলার সাহস থাকতে হবে। এই প্রশ্নটাই আমি ২০১৭ সালের নভেম্বর মাসে বিচারপতি কেহারকে করেছিলাম। তিনি তখন কিছু মাস আগেই ভারতের প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, যখন তিনি ধর্মনিরপেক্ষতা নিয়ে দারুণ একটি বক্তৃতা দিয়েছিলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি ভারত ৮০% মুসলিম হয়ে যায়, তাহলে কি ভারত টিকে থাকবে? তিনি প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমি জেদ করেছিলাম, আর তিনি বলেছিলেন, ওহো, আমরা তো ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছি, তাই আমাদের এটা চেষ্টা করতেই হবে। আর আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ জানেন তো এখানে কোনো আন্ডু বোতাম নেই, যেমন ইউরোপেও নেই। আপনি ইউরোপে লাখ লাখ সিরিয়ান, আলজেরিয়ান আর যেই হোক ইরাকি শরণার্থী ঢুকিয়ে দিয়েছেন, আর এখন তার ফল ভোগ করছেন। একইভাবে অবশ্যই আমাদের ভারতে আরও অনেক বড় ইসলামী জনসংখ্যা রয়েছে এবং যতক্ষণ না আর যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, আমরা খুব একটা ভালো অবস্থায় নেই। আর আমি এটা নিয়ে অল্পক্ষণের মধ্যেই আসলে এখানেই কথা বলব।